আজকের গল্প মোহিত চট্টোপাধ্যায় রচিত মুখ। হ্যালো, হ্যাঁ তিথি বলছি। না রে, আজ অফিস যাইনি। ওই পরশু দাদা বৌদির বিবাহ বার্ষিকী কিছু কেনাকাটা করতে বেরিয়েছি। দেখ না কি কুক্ষণেই যে বেরিয়েছি, আমার একটা সর্বনাশ হয়ে গেছে। আরে বৌদির জন্য একটা শাড়ি কিনতে দোকানে যাচ্ছি, হঠাৎ আবিষ্কার করলাম আমার পার্সটা লোপাট। না রে, হাতে ধরা পার্সটা আমি দোকানে ঢুকেই ব্যাগে রেখেছিলাম। না, টাকা খুব বেশি না, ওই 1000-3 মতো ছিল, কিন্তু ওর মধ্যে আমার ক্রেডিট কার্ড, অফিসের আইডেন্টি কার্ড, আরও কিছু জরুরি কাগজপত্র ছিল। হ্যাঁ বল। হ্যাঁ, থানাতেই তো এসেছি, ওসি ডিউটিতে, শুনছি এক্ষুনি এসে পড়বে। আরে আমার ব্যাগটার কাছাকাছি একজন দাঁড়িয়ে ছিল, বুঝলি? ওর মুখটা দেখলেই না তোর মনে হবে লোকটা ক্রিমিনাল টাইপের। এই ডেফিনেটলি ওই বদমাইশটাই আমার পার্সটা গায়েব করেছে। হ্যাঁ বল। হ্যাঁ শুনছি। তোর বস কোথায়? আরে সুকেন্দা, বসুন বসুন, স্যার এক্ষুনি এসে যাবেন। না রে, বসার সময় নেই, ফোনে কন্ট্যাক্ট করে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রিপোর্ট করে কিছু হবে না সে আমি জানি, তবু লেট মি হোপ এগেনস্ট হোপ। হ্যাঁ রে, আজ বিকেলে একবার আমাদের বাড়িতে চলে আয় না। আসছে নেই দেখছি, না সিগারেটটা বাইরে গিয়ে ফেলতে হচ্ছে। এই লতু, এই তুই কি বললি না আমার কিছুই কানে যায়নি, বুঝলি? আরে এদিকে তো আরেকটা বিপদ এলো। আরে ওই শাড়ির দোকানে যে ক্রিমিনালটা ছিল সে তো এখানে এসেছে। হ্যাঁ রে, এই আমার মনে হচ্ছে একটা কিছু ওনার মতলব আছে। এই কি করব? এক্ষুনি বেরিয়ে যাব? এই শুনতে পাচ্ছি না, জোরে বল তাড়াতাড়ি। আরে সিগারেট ফেলতে বাইরে গেছে, এলো বলে। হ্যাঁ, এখন থানার বাইরে যাব না, থানাতেই থাকবো। আচ্ছা আচ্ছা, এই আসছে বুঝলি, এই রাখছি। হ্যাঁ, আমি বসতেই আপনার ব্যাগটা আমার দিক থেকে সরিয়ে রাখলেন, এটা আমি মার্ক করেছি। এক্সকিউজ মি, আমায় কিছু বললে? আমি বসতে যেতেই ব্যাগটা এপাশ থেকে সরিয়ে রাখলাম। হ্যাঁ রাখলাম। কেন? কেন মানে? খোয়া যাওয়ার ভয়ে। সেটা আপনি বলছেন। কি বলবেন? এসব কথার উত্তর আমি দিতে চাই না। দেখে সন্দেহজনক লোক বলে মনে হয়। একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি তো আমাকে রীতিমতো জেরা করতে শুরু করলেন। ওরাই উত্তরটা পেয়ে গেলে আর কথা এগোতো না। ব্যাগটা এখান থেকে সরিয়ে রেখেছি তো? অবশ্যই। ব্যাগটা আমার তো? অবশ্যই। আমার জিনিস আমি যেখানে খুশি রাখবো, তাতে আপনার কি? আমার জিনিস আমি যেখানে খুশি রাখলাম। উত্তরটা আপনার ঠিক হয়নি। যে কোনো জিনিস কোথাও রাখা বা তুলে নেওয়ার পেছনে একটা মনোভাব থাকতেই হবে, একটা ভাবনা থাকবেই। আমাকে কি আপনার সন্দেহজনক কেউ বলে মনে হয়েছে? তাই আমার নাগাল থেকে ব্যাগটা নিরাপদ দূরত্বে আপনার কোলের উপরে রাখলেন। আপনাকে আমি চিনি না, জানি না, তাই এসব প্রশ্ন উঠবে কেন? আপনি আমাকে চেনেন না, জানেন না, কথাটা ঠিক। তবে আমাকে আগে দেখেছেন, শাড়ি কিনতে গিয়ে দোকানে আমাকে দেখেছেন, আর দেখা মাত্র এই লোকটা সুবিধের নয়, সন্দেহজনক, এরকম একটা দৃষ্টি আপনার চোখে ফুটে উঠেছিল। সেই একই দৃষ্টি আরো স্পষ্ট হয়ে উঠল এখানে আমাকে দেখা মাত্র, যখন ব্যাগটা সরিয়ে কোলের ওপর রাখলেন। কি চুপ করে আছেন? আপনার যা মনে আসে বলুন, আমি তার কোনো উত্তর দেব না। I don't want any trouble. Then let the matter be ended here. এটা আমার রিকোয়েস্ট। ওকে। লজেন্স জুস আমার খুব ফেভারিট। এক্সট্রা আছে? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এক্সেলেন্ট। কি আপনি লজেন্স জুস চুষে চুষে খান দেখছি? আমি কড়মড় করে খেয়ে নি। হ্যাঁ, হাসলেন?
আওয়াজ করে অসভ্যের মতো কর্মড়িয়ে খেলাম না বলে? তা না, আমি ওভাবেই খাই, লোকজনের সামনে চুষেই খাই। আমি তো খেলাম, আপনিও কামড়ে খেয়ে নিন। হ্যাঁ, এবার 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 মনের মতো করে বেশ বেশ তৃপ্তি হচ্ছে না? আসলে ট্রফি আমার খুব পছন্দ, খেতে ভালো লাগে বলেই নয়, এটা মুখে দিলেই আমার ছোটবেলাটা মনে পড়ে যায়। ছোটবেলার কত কিছু মনে পড়তে থাকে, মায়ের মুখটা মনে পড়ে। ট্রফি ট্রফি আমার জিভেও জ্বলানে, চোখেও জ্বলানে। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই দুজনকে আপনার ঘরে বসিয়ে ফেলেছি, বাকি যারা আসছে গেট থেকে হটিয়ে দিচ্ছি। বলুন স্যার। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ স্যার, ওই সুকেন্দা এসেছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, 8-10 মিনিটের মধ্যে চলে আসবেন, তবে খুবই ব্যস্ত। আপনাদের কেসটা শুনেই ফের বেরোবেন। বসুন, স্যার এলেন বলে। দারোগা বাবুদের এই আসছেন কথাটার মানেটা বোঝা কঠিন। শুনেছি তিনি নিজেও জানেন না কখন আমি আসবেন। তো অনেকক্ষণ ধরেই আছি। এ পর্যন্ত আমাকে কখনো থানায় আসতে হয়নি, মনে হচ্ছে এখন চলে গেলেও হয়। আসলে দারোগা সাহেবকে আমার আর কোনো দরকারই নেই, আমার দরকার ছিল আপনাকে। আমাকে? হ্যাঁ মিস চৌধুরী, আপনাকে। আমার টাইটেলটা আপনি জানেন দেখছি। কেবল টাইটেল কেন, পুরো নামটাই জানি, তিথি চৌধুরী। Am I হ্যাঁ, correct? ওটাই আমার নাম। থাকেন পাম বিচ রোডে, হ্যাঁ। বাড়ির নাম্বার 32B, থাকেন আপনি দোতলায়। আমার এত খোঁজ খবর রাখেন, এই তা কেন? কি জন্য কিছুই তো বুঝতে পারছি না। নার্ভাস লাগছে? হ্যাঁ, না 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 না, নার্ভাস হবেন না, সবটাই মজা। ওই খাতাটায় আমার নাম এন্ট্রি করতে গিয়ে আপনার নাম ঠিকানা আমার চোখে পড়লো। স্মরণ শক্তি আমার খারাপ না, সময় কাটাবার জন্য এভাবে খানিকটা অঙ্ক করা গেল। আই লাভ ফান। কিন্তু এই যে একটু আগে আপনি ব্যাগটা সরিয়ে কোলে রাখলেন, এটা মোটেই আমার কাছে ফানি নয়। আপনি আবার ওই ব্যাগটা নিয়ে শুরু করলেন। একটা কথা নিয়ে ঘ্যানের ঘ্যানর আমারও ভালো লাগে না, কিন্তু উপায় কি, ভেতরের অশান্তিটা যে জ্বালাতন করে। শুনুন শুনুন, আমার জীবনে এটা কোনো নতুন ঘটনা নয়, বহুকাল ধরে বারংবার এটা ঘটে চলেছে। দেখেছি যে কোনো অচেনা লোক আমার মুখটার দিকে কেমন একটা সন্দিগ্ধ চোখে তাকায়, ভাবে লোকটা সুবিধের নয়। এটা তো আপনার ধারণা। আমি হলপ করে বলতে পারি এটা আপনারও ধারণা। লোকের চাউনি আমি চিনি, হারে হারে চিনি। এই যে এই যে এই যে এটা দেখুন, এই যে ছবিটা দেখুন, এটি আমার মেয়ে, তার মায়ের কোলে বসে আছে। আমার মুখে এরা কিন্তু ভালোবাসা ছাড়া আর কিছু খুঁজে পায় না, আর কয়েকজন কাছের মানুষ ছাড়া সকলেই আপনার মতো করেই আমার মুখটার মানে খুঁজে নেয়। আপনাদের একটা কথা বলতে চাই, আমার মুখটা দেখে কেন প্রথমেই ভাবেন না মানুষের বাইরেটা যেরকম তার ভেতরটা কি সেরকম? কেন ভাববেন মুখটা দেখে যেমন মনে হয় মানুষের ঠিক তাই? মানুষের চোখ সবটা দেখতে পায় না, হৃদয় বা মনটাই কেবল পুরোটা দেখতে পায়। আপনার কথাগুলো আমি মনে রাখবো। সে মনে রাখুন বা নাই রাখুন, কথাটা আপনি বললেন এতেই আমি খুশি। এবার আমার ছোট্ট একটা কাজ ছেড়ে আমি চলে যাব। দোকানে দাঁড়িয়ে শাড়ি পছন্দ করছিলেন, তখন আপনার হাত থেকে এই ব্যাগটা পড়ে যেতেই আপনি তুলে নেন। কি মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। আপনি তো চলে গেলেন, আমি তখনও দোকানে ছিলাম। আমার স্ত্রীর জন্য আমার একটা শাড়ি দরকার ছিল। হঠাৎ পায়ে কি জানি একটা ঠেকলো, নিচে তাকিয়ে দেখি কাউন্টারের নিচের দিকে এই ফাঁকটায় আপনার এই পার্সটা। আপনি হাতে ধরা পার্সটা যখন ব্যাগে রাখেন, ওটা আমার চোখে পড়েছিল, তাই পার্সটা যে আপনার তা বুঝতে আমার অসুবিধা হয়নি। পার্সটা নিয়ে আমি বাইরে এসে আপনাকে খুঁজলাম, এ দোকান ও দোকান ঘুরে দেখলাম, না কোথাও আপনাকে পেলাম না।
তখন আপনাকে না পেয়ে নিয়ারেস্ট এই থানায় এটা জমা দেওয়ার জন্য এলাম। কি আর বলবো আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। ভেতরটা চেক করে নিন। দরকার নেই, সব ঠিক আছে। চলি। নমস্কার। নমস্কার।